আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা ওরা আবু তলেবকে বলেছিল, ও আবু তলেব তুমি তোমার ভাইপোকে বলো, তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে যায় আমরা তাকে নেতা বানিয়ে দেবো। তোমার ভাইপো যদি মক্কার টপ র্যাঙ্কের ধনী হতে যায় আমরা তাকে ধনী বানিয়ে দেবো। তোমার ভাইপো যদি মক্কার টপ র্যাঙ্কের সুন্দরী নারী পেতে চায় আমরা তাকে সুন্দরী নারী দেব, তবে শর্ত হলো কলেমা প্রচারটা যেন না করে। এই ছেলেরা আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, এই দিন ইসলাম এই পর্যন্ত আনতে গিয়ে আমাদের নবীকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে জানো? আল্লাহর নবীর কত গায়ের রক্ত দিতে হয়েছে জানো? এবং হাজার হাজার সাহাবীকে কুরবান হতে হয়েছে, তবে দিন ইসলামটা এই পর্যন্ত এসছে। মাথা গরম করলে হবে না, ঠান্ডা মাথায় বুঝতে হবে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা সবাই এসে আবু তলেবের কাছে হুইপ দিচ্ছে, আবু তলেব তুমি তোমার ভাইপোকে বলো ও কি চায়। ও যদি মক্কার নেতা হতে চায় নেতা বানিয়ে দেবো, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবো, সুন্দরী নারী চাইলে ওটাও দেবো, আমাদের শর্ত একটা। বাবা কি সেটা বলুন বলুন। নতুন ধর্ম প্রচারটা জানো? আল্লাহর নবী কার দেওয়া দায়িত্ব পালন করছেন? এই আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে নবীকে এড়িয়ে রাখার জন্য কাফেররা নবীকে যে তিনটে অফার দিয়েছিল, বর্তমান দুনিয়াও কিন্তু চলছে ওই তিনটে বিষয়ের উপরে। একটু লক্ষ্য করুন আপনারা, আজকে তামাম পৃথিবীর জমিনে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ কিসের জন্য? আমি ধনী হব, আমি নেতা হব, আর রাত্রিতে যদি সুন্দরী নারী পাই তো আবার কি চাই? ঠিক সেই তিনটে টোপ দিল, দিয়ে আবু তলেবকে বলছে, আবু তলেব তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নিয়ে কলেমা প্রচার বন্ধ করে তো ভালো, যদি না করে আমরা তোমাকে হুঁশিয়ারি করছি আজকের থেকে তোমার ভাইপোকে আর জায়গা দিতে পারবে না, যদি দাও তাহলে আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আবু তলেব কাবার মোতাওয়াল্লি ঠিকই, হাসিম বংশের নেতা ঠিকই, কিন্তু সমাজ বলে একটা কথা আছে না বাবা? আবু তলেবের ভয় লাগবে না লাগবে না? আবু তলেব এখন উভয় সংকটে, আমাদের নবীকে জায়গা দিয়ে ওরা আবু তলেবকে হুইপ জারি করে বাড়িতে গিয়ে অঙ্ক কষছে, আবু তলেবকে যা বলে এসেছি সিদ্ধান্ত একটা নিতে হবে। আল্লাহ নবী কলেমা প্রচার করে বাড়ি ফিরলেন। আবু তলেব আমার নবীকে একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে বললেন, বাবা মুহাম্মদ তোমার জন্য খুশির সংবাদ। আল্লাহ নবী মনে করলেন কোন কাফের মনে হয় ইসলাম গ্রহণ করেছে। ও আমার ভাইরা, একটা কাফের যদি ইসলাম গ্রহণ করত আল্লাহ নবীর মনটা যেন 50 হাতের মতো লম্বা হয়ে যেত। মহব্বত বলুন না, একটা কাফের যদি ইসলাম গ্রহণ করত নবীর মনটা আনন্দে ভরে যেত। চাচা জান কি খুশির সংবাদ! ও মুহাম্মদ, মক্কার বিশিষ্ট ব্যক্তিরা আমায় বলে গেল তুমি যদি মক্কার নেতা হতে যাও তারা তোমায় নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে, তবে শর্ত হলো বাবা কলেমা প্রচারটা করা যাবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান আপনি ওদেরকে বলে দিন যদি ওদের দাঁড়াতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, ও চাচা যান আপনি ওদেরকে বলে দিন যদি ওদের দাঁড়াতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচার বন্ধ করতে পারবে না। আরেকটু মহব্বতে বলা যায় না? এর নাম নবী, এর নাম কি রে বাবা? আমরা তো টাকায় ঘুরে যাই, আমরা আমরা বলুন বলুন, আমরা টাকায় ঘুরি,
নারীতে ঘুরি। আবু তালেব ওই সময় বলেছিলেন, মুহাম্মদ তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, মনে হয় বাবা আজকে থেকে আমি তোমাকে বলুন ও আমার ভাইরা, ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না, কঠিন। একটু বলুন বলুন কিরাম কঠিন বাবা? ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে বাপ পালিয়ে যেতে পারে, মা আমার থেকে পালিয়ে যেতে পারে, বিবি পালাতে পারে, ছেলে পালাতে পারে, মেয়ে পালাতে পারে, বন্ধু বান্ধব পালাতে পারে, পাড়া প্রতিবেশী পালাতে পারে। এরপরেও যদি আপনি ন্যায় ও সত্যের উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারেন, ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে। আরো জোরে বলুন। এখন কটা লোক ন্যায়ের উপরে দাঁড়িয়ে বলুন তো? খোকা আমাদেরকে যেন একেবারে যেন ফেরেশতা মনে করুন, আমাদের মধ্যে হগল বগল হয়। হগল বগল বোঝো? ন্যায় ও সত্য, এখন সত্য কথা বলার লোকের সংখ্যা, অন্যায়ের প্রতিবাদ করার লোকের সংখ্যা। এখন আমরা যে নীতি নিয়ে চলি, নীতিটা হচ্ছে যেদিকে পড়ে পানি মার খেয়ে মরে যাবি, মার খেয়ে মরে যাবি। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলেছিলেন, ও সাহাবীরা, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খায়রাতের দাম আছে, তাসবিহ তেলাওয়াতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। ভালো করে খবর নে, দেখে যা আমাদের ঈমান সব কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান হচ্ছে কচুর পাতায় পানি। ওই যে আর একটু বলো না আমাকে, বর্ষাকালে আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ হয়, ওই পানি কিছুটা ওই যে কচুর পাতার মিডিলে ওই পানি বেঁধে থাকে। মৃদু বাতাস হলে দোলে, আর একটু জোরে ধাক্কা মারলে পানি কোথায়? ক্ষয়াকার দুমটা নয়াকার। আমাদের অধিকাংশ মানুষ ঈমান সব হচ্ছে কচুর পাতার মতো, পানি থাকার মতো ঈমান। তবে আপনাদের ঈমান সব চাই, ও শাবল দিয়ে মারলেও নড়ানো যাবে না। হ্যাঁ, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বাড়লো, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বাড়লো। ওই আগুনের দলা যদি হাতে তুলে দেওয়া হয়, রাখা যাবে না। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। চামড়ার চোখে দেখছি তো রে বাপ, আমি ২৬-২৭ বছর হজ করছি, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। আমি যদি আমার বয়স বলি তো আপনারা বিশ্বাস করবেন না, বলবো না। আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। আল্লাহ তো চামড়ার চোখে তো আল্লাহ অনেক কিছু দেখাচ্ছেন, দেখছি তো, দেখছি তো বাবা।
আমাদের নবীর লাশ চুরি করতে গিয়েছিল না একদল লোক? একটু হাঁ হু দেন। ওরা কোন সম্প্রদায়ের লোক? না, ইহুদি। ওদের পোশাকে কি ছিল? মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, হাতে ছিল তসবিহ। তোর হুজুরের চেয়েও বড় জামা। মদিনার মানুষের মনে করতে এরা সব আল্লাহর ওলি। মদিনার মানুষের ওদেরকে কি মনে করতো? ওরা সব আল্লাহর ওলি। কিন্তু শয়তানদের কাজ ছিল কি? আমাদের নবী। ওরা জানে কাজটা করতে গেলে এই সাজে আমাদের সাজতে হবে। একটা কথা বলতে শুনে দেখে দেন, বর্তমান যুগ সন্ধিক্ষণে এই পোশাকে যতটা ধোঁকা দেওয়া যায়, অন্য পোশাকে এত ধোঁকা দেওয়া যায়। এই পোশাক আবু তালেব বলছেন, বাবা তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, মনে হয় আমি তোমাকে আর বলো 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 আশ্রয়। আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা যান, চাচা যান, চাচা যান, চাচা যান। আমি মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, 8 বছর বয়সে দাদুকে হারালাম। সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম। চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয়। চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত তুচ্ছাই করে। ও চাচা যান, সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি, আপনি আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারাদিনের কষ্ট মুছে যায়। ও চাচা যান, আজকের যদি আপনি আমাকে আশ্রয় না দেন, জায়গা না দেন, আমি মুহাম্মদ এটাই জানবো, পৃথিবীর জমিনে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। পৃথিবীর জমিনে মুহাম্মাদের আহা বলার মতো কেউ নাই। পৃথিবীর জমিনে মুহাম্মাদের চোখের পানি দেখার মতো কেউ নাই। ও চাচা যান, আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনি আমাকে আশ্রয় দেন আর না দেন, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচার বন্ধ করতে পারবো না। আরো জোরে বলো। এতদিন জানতাম আমার পাশে কেউ থাকার না থাক, আমার চাচা ছিল। আজকের থেকে জানবো কেউ নেই, কিন্তু চাচা কাজ বলো বন্ধ হবে না। আমরা নবীর ভালোবাসি তো, তাহলে ভালোবাসার দাবি করতে গেলে নবীর ওই আদর্শটা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নেই? আমি ন্যায় ও সত্যের উপরে থাকবো। আমার বউ পালালো কি মা পালালো আমার দেখার দরকার নেই, বেরো সব। পারবো? হক কথাটা যদি বলি তো বউ রেগে যায়, আর ও যদি রেগে যায় তো সর্বনাশের তার কুল নেই। হক কথা যদি বলি ছেলেটা রেগে যাচ্ছে, হক কথা যদি বলি মেয়েটা, বলুন কথা বলুন, বাবা তোরা যেভাবে পারিস চল বাবা, আমার দুটো খেতে দিস। এই আদর্শ কি নবীর আদর্শ? এ নীতি কি নবীর নীতি? আল্লাহ নবী যখন এই কথা বললেন, আবু তালেব কেঁদে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইপোতো কি ওটা? ভাইপোতো। আরে চাচা ভাইপোর মধ্যে একটা আন্তরিক টান থাকে না? থাকে না? কেঁদে ফেলেছে। ও আবু তালেব কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা মুহাম্মদ কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, রোনাজারি করো না বাবা, যাও আমি তোমায় হুকুম দিয়ে দিলাম, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমা প্রচার করো, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমার দাওয়াত দাও। আবু তালেব যতদিন পৃথিবীর জমিনে জীবিত আছে
দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে বিশ্বনবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। একটু জোরে বল না বাবা। আজকে থেকে খোলা অর্ডার দিলাম, যাও। আল্লাহ নবী নতুন উদ্যমে ফিরে আসলেন। ও ছেলেরা, এই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, এর জন্য আমার নবীকে কষ্ট স্বীকার করতে হয়নি। আজকে সেই দিন ইসলাম আমাদের দ্বারা কি হচ্ছে? বলো 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 বলো, কি হচ্ছে আমাদের দ্বারা? পাগলামি করলে হবে না, পাগলামি করার সময় চলে গেছে। আপনারা বলুন তো, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর। সবাই মিলে এবার বলুন বদর। সবাইকে বললাম এই জন্য কথাটা আপনাদের স্মৃতিতে গেঁথে গেল। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। আল্লাহ আমাকে গত বছরে আল্লাহ আমাকে বদরে নিয়ে গেলেন এবং আল্লাহ পাক আল্লাহ নবীর শরীরের রক্ত সবচেয়ে যেখানে বেশি ঝরেছিল, নাম কি? তায়েফ। আল্লাহ আমাকে তায়েফ সফর করালেন। আমার মুআল্লিমকে বললাম, ভাইরে, আমার নবীর শরীরের রক্তটা সবচেয়ে বেশি যেখানে ঝরেছিল ওই জায়গাটা আমাকে একটু নিয়ে চল, একটু দু চোখ ভরে দেখি জায়গাটা। আল্লাহ আমাকে নিয়ে গেলেন এবং ফেরাউনকে আল্লাহ যে সাগরে চুবিয়ে মেরেছে, আল্লাহ সাগরটাকেও আমাকে দেখালেন। কোন সাগর? না, নীল নদ নয়, আনা সাগর। আনা সাগর তো আজমিরের রে বাবা। ও আনা সাগর দেখে সাগরটার নাম হচ্ছে লোহিত সাগর। কি সাগর? বদরের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে। কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহল। 1000 সৈন্য নিয়ে নেমেছে। মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313। কত? ওদের 1000। ওরা হলো সশস্ত্র, 313 হলো নিরস্ত্র। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেব। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে কোরআন মিটিয়ে দেব, মুহাম্মদ মিটিয়ে দেব। নাউজুবিল্লাহ বলুন। হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। আবু জাহাল বিশাল ক্ষমতা নিয়ে ময়দানে নেমেছে। আল্লাহ নবী খুব পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন। আল্লাহ পাক আমাদের নবীকে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, আর নসিহত করে হবে না, আর বুঝিয়ে সুঝিয়ে হবে না। আমি আল্লাহ আপনাকে আদেশ দিচ্ছি, ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, দ্বীন ইসলাম জিন্দা করতে হবে। আরো জোরে বলুন, ময়দানে আসতে হবে। আল্লাহ নবী পেরেশানিতে পড়ে গিয়েছেন। এই জন্য যাদেরকে নিয়ে ময়দানে যাবে তারা সবে মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। মার খেয়ে, বিবি বাল বাচ্চা ছেড়ে, বিষয় সম্পত্তি ছেড়ে, সর্বহারা হয়ে সবে মাত্র মদিনায় এসেছেন। নবী চিন্তা করছেন, এখন আমি কি করে বলি, ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন ইসলামকে জিন্দা করতে হবে। আমি যদি ওদেরকে এই কথা বলি, ওরা যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, ইসলামে পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। এই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যেত, এই ইসলামে পর্যন্ত আসতো? ওখানেই কবর, ওখানে কি
আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন, আমি এখন এদেরকে কি করে বলি, এটা তো সবে মাত্র এসছে। কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? মক্কা থেকে এসছে। এই দেখেন অবস্থা দেখেন, এই ওদেরকে একটু সামলা না বাবা, ওই যে কি বলে বাচ্চাগুলোকে একটু সামলা না বাবা, ওদের আওয়াজে ডিস্টার্ব হচ্ছে, ওদেরকে যেন মেরো না, ভালোবাসা দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ, ছেলেরা আছে, জুমার রাত না বাবা, কথা বলে না, জুমার রাত তো জোরে জোরে পড়ো আল্লাহুম্মা। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गए फुअर का न तूफा का परो, फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा, जबान खुले पढ़ो। गोलामे मोहम्मद को मैं क्या डर गुलामे में उनकी गुज़रा करूंगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই ছেলেরা একটু আওয়াজ দিয়ে বলো না, আরো আওয়াজ তুলে বলো আল্লাহু আকবার, জবান খুলে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে এসেছে, মক্কার নারী পুরুষ, মেয়ে ছেলে বেটা ছেলে নবীর প্রতি ঈমান আনার কারণে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা তাদের হৃদয়ে এতটা পদ্মমূল হয়েছিল, তারা যদি আমাদের নবীকে একটা দিন না দেখতে পেতে তাদের হৃদয়ে একটা জ্বালা শুরু হয়ে যেত, একটা যন্ত্রণা শুরু হয়ে যেত। ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয়, ওই জ্বালাটা হলো বিশ্বনবীর নূরের চেহারা দেখার জ্বালা। একটা দিন আল্লাহ নবীকে না দেখলে সাহাবীদের কলিজায় একটা জ্বালা, সেই জ্বালাটা ছিল আল্লাহ নবীর নূরের বদনটা দেখার জ্বালা। একটু সুবহানাল্লাহ বলবেন না? যে সাহাবীরা আল্লাহ নবীকে একটা দিন না দেখে থাকতে পারেন না, রাসূলুল্লাহ মদিনায় এসেছেন, মাঝখানে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। যারা নবীকে একদিন দেখতে পান না, তারা নবীকে দেখতে পায়নি কদিন? ওই মক্কার 9 জন মহিলা, কারো কোলে 3 মাসের বাচ্চা, কারো কোলে 5 মাসের বাচ্চা, কারো কোলে 7 মাসের বাচ্চা। ওই 9 জন মহিলার ভিতরে একজন মহিলা আর সাথীদেরকে ডেকে বলে, ও বুবুরা, আমাদের নবী মক্কায় না, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। মহব্বতে বলো না, নবী মক্কায় নেই, আমরাও মক্কায়, আমাদের নবী কোথায়? আমরা মদিনায় চলে যাব। 9 জন মহিলা একমত হয়েছে। কিন্তু আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন,
আবু জাহালের সহচররা ওই যে মক্কা এবং মদিনার একটা বর্ডার আছে বাবা, হিন্দুস্তান পাকিস্তান একটা বর্ডার আছে না, ইন্ডিয়া বাংলাদেশ আছে না, বর্ডার আছে না। মক্কার কাফেররা কি করলো, ওই মক্কা মদিনার বর্ডারে ওরা বিএসএফ, আমাদের ভারতের কেন্দ্রের দায়িত্বে যারা আছেন, ওই সব বর্ডারে কি দিয়ে রেখেছে বলুন তো, বিএসএফ। এটা শর্ট হ্যান্ড, বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি। ঠিক আবু জাহাল ওই রকম কিছু বর্ডার সিকিউরিটি ফোর্স দিয়ে রেখেছে। কেন? ওরা জানে যে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে, মানে যারা মুহাম্মাদের প্রতি ঈমান এনেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরাও আর মক্কায় থাকবে না, ওরাও কোথায় চলে যাবে বলুন বলুন, মদিনায়। আর ওরা যদি মদিনায় চলে যায়, ওখানে দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, পরে ওরা বৃহত্তম একটা দল নিয়ে আমাদের উপরে হামলা করতে পারে। এই সলা পরামর্শ করে ওরা ওই আপনার বর্ডার এলাকায় ওরা বিএসএফ দিয়ে রেখেছে। শর্ত, এই মুহূর্তে কোন মক্কার মানুষ যেন মদিনায় না যেতে পারে, তবে কোন বহিরাগত মানুষ যদি মক্কায় ঢুকতে চায় তাকে ঢুকতে দেবে, কিন্তু মক্কার কোন মানুষকে যেন বলুন না বার হতে দেবে না। মক্কার 9 জন মহিলা, কারো কোলে 3 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা। ওই 9 জন মহিলা একমত হয়ে বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে ঘর বাড়ি জমি জায়গা তুচ্ছ করে মদিনার রাস্তায় পাড়ি দিয়েছেন। মক্কা মদিনা বর্ডারে এসে যেই না পৌঁছানো, কাফেররা মক্কার মেয়েদেরকে বলে তোমরা কোথায় যাবে? বলে আমরা মদিনাতে যাব। কেন যাবে? আমাদের নবী মক্কায় নাই, আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। ওরা যেতে দেবে না, ওরা যেতে দেবে না। মক্কার মেয়েরা বলে তোমরা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করো না, বাধা দিও না। আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না। আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। উভয় দলের ভিতরে পেড়াপেড়ি শুরু হলো, ঠেলাঠেলি শুরু হলো। ওই রকম পরিস্থিতিতে মক্কার কাফেররা ওই 9 জন মহিলার কোল থেকে শিশু বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে মক্কার মরুভূমির বালুর উপরে শুইয়ে দিয়ে ধরে মায়ের সামনে বাচ্চাদের গলায় তলোয়ার ধরেছে। ও মক্কার মেয়েরা, তোরা যদি মদিনায় যাস, তোদের বাচ্চাগুলো জবাই করে দেবো। ফিরে যদি বাড়ি যাস, জীবিত বাচ্চা ফিরিয়ে দেবো। জায়গাটা সহজ না কঠিন? জোরে বলুন, জোরে বলুন। মায়ের সামনে বাচ্চাদের গলায় কি ধরেছে? যদি মদিনায় যাস, বলুন বলুন, জবাই। ফিরে যদি বাড়ি যাস, জ্যান্ত ফিরে পাবি। আচ্ছা, আমরাও তো নবীরে ভালোবাসি। এইরকম সিচুয়েশন যদি আমাদের হয়, আমরা কোন দলে? মদিনার দলে না বাড়ির দলে? কোন দল? ও মক্কার 9 জন মহিলা ওই সময় বলেছিল, ওরে বেঈমানেরা, ওরে বেদিনেরা, ও কুফারে কুরাইশরা, তোরা আমাদের বাচ্চা মেরে দিবি দে, আমাদের বাচ্চাকে জবাই করে দিবি দে। আমরা আমাদের বাচ্চাদের মহব্বত ভুলতে পারি, বিশ্ব নবীকে ভুলতে পারি না। মহব্বত বলো না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বলেছেন, তোরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবি না যতক্ষণ না পর্যন্ত তোর পিতা, তোর সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি নবী আমাকে না ভালোবাসবি। ও বেঈমানেরা, ও বেদিনেরা, ও কুফারে কুরাইশরা, তোরা আমাদের বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিবি দে। আমরা বাচ্চাদের মহব্বত বলতে পারি,
আমার ধনে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আল্লাহর নবীকে ভুলতে পারবো না। একটু মহব্বতে বলো না, তাকবীর দাও না, নারায়ে তাকবীর, জোরে বলো না, নারায়ে তাকবীর। মায়ের সামনে বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, মায়ের সামনে বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, বাচ্চাগুলো ছটফট করতে করতে মারা যায়। ওরা বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিয়ে কাফেররা কিছুটা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে, দেখি না এরা মরা বাচ্চার মহব্বতে মক্কায় থাকে না মুহাম্মাদের মহব্বতে মদিনায় যায়। মক্কার 9 জন মহিলা মরা বাচ্চাগুলো, খুন মাখা বাচ্চা, রক্ত মাখা বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীকে মহব্বত করার কারণে, তোমার নবীকে প্যার করার কারণে এরা আমাদের বাচ্চাগুলো ছিনিয়ে নিল, এরা আমাদের বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মরা বাচ্চাগুলো মক্কার জমিনে দাফন দিয়ে নবীর মহব্বতে মদিনায় যাচ্ছি আল্লাহ। তবে দোয়া চাই কিয়ামতের ময়দানে আমাদের বাচ্চাদের শেষে আমাদের পরিচয় করিয়ে দিও। আর জোরে বলো, বাচ্চা থাকলো, চললাম। ওই ভালোবাসার পাশে আমাদের ভালোবাসা রাখলে আমাদের ভালোবাসা খুঁজে পাওয়া যাবে গা। অথচ আল্লাহ রসুল কি বলেছে জানেন? রাসূলুল্লাহ বলেছেন, যারা আমাকে দেখে ঈমান এনেছে ওদের জন্য সুসংবাদ একবার, আর যারা আমাকে না দেখে ঈমান আনবে আমি আল্লাহ রসুল বলছি ওদের জন্য সুসংবাদ 7 বার। জুড়ে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? মক্কার 9 জন মহিলা মরা বাচ্চাগুলো, রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চা, মক্কার বালুগুলো ফাঁকা করে দাফন করে দিয়ে রক্ত মাখা শরীরে মদিনাতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী নিকটস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী দেখে তাদের গায়ে রক্ত, চুলগুলো এলোমেলো, চোখের পানি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মক্কার মেয়েরা, তোমাদের চোখে কেন পানি, চুলগুলো কেন এলোমেলো, গায়ে কেন রক্ত? ওই মহিলারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মক্কায় রেখে দিয়ে মদিনায় চলে এসেছেন, 1 সপ্তাহ আপনাকে দেখতে পাই না। আপনাকে না দেখার কারণে আমাদের কলিজায় একটা জ্বালা, একটা যন্ত্রণা শুরু হলো। ওই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। আমরা আপনার দিদার পাওয়ার জন্য মদিনাতে আসছিলাম। মক্কা মদিনার বর্ডারে কাফেররা আমাদের বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে আমাদের বাচ্চাগুলোকে জবাই করে দিয়েছে, আমাদের বাচ্চাগুলো কুরবানি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মরা বাচ্চাগুলো মক্কার জমিনে কবর দিয়ে মদিনাতে এসে আপনার নূরের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কলিজার জ্বালা ঠান্ডা হয়ে গিয়েছে। আর একটু জোরে বলো। বদরের যুদ্ধ, আল্লাহ পাক নবীকে আদেশ করলেন, হাবিব ওয়াজ নসিহত করে, আর বলুন বলুন, ওয়াজ নসিহত করে হবে না, মানুষকে বুঝিয়ে হবে না। এবারে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে তোমাকে কি করতে হবে? ময়দানে আসতে হবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আল্লাহ নবী ওই যে সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, রাসূল খুব পেরেশানিতে পড়ে গেলেন। এরা সবেমাত্র এসেছে সর্বহারা হয়ে, এখন যদি ওদেরকে আমি বলি ময়দানে যেতে হবে, জীবন দিতে হবে, যুদ্ধ করতে হবে, ওরা যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, আমি কথাটা বলি কি করে? আমি কথাটা বলি কি করে? আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন, আল্লাহ নবী খুব পেরেশানিতে পড়ে গেলেন, কথাটা বলি কি করে? আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও
আমি তোমাদের মতামতটা চাইছি। ও আমার সাহাবীরা, ময়দানে যেতে হবে, জীবন দিতে হবে, লড়াই করতে হবে, দ্বীন ইসলামকে বাঁচাতে হবে। তোমরা তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। সাহাবীরা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি টেনশন নেবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে, সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। বলতে পারলেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে, সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকব। আল্লাহ নবী আপনার জিহাদে যাদেরকে পারমিশন দিতেন, আল্লাহ নবী দুটো বিষয় দেখতেন। একটা দেখতেন বয়স, আর 2 নাম্বার দেখতেন হাইট। এ মিডিয়া ভাই আবার যা আপনার যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন, কটা বিষয় দেখতেন বলেছি? দুটো। একটা হচ্ছে বয়স, আর একটা হচ্ছে হাইট। দেখা গিয়েছে কোন কোন সাহাবী হাইটে শর্ট হয়ে যাচ্ছে। কেতাবে এসেছে ওই সাহাবীরা এই পায়ের আঙুলের উপরে ভর দিয়ে গুড়মুড়িটাকে উঁচু করে হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন, যাতে আমি যুদ্ধের পারমিশনটা পেয়ে যাই। আরো জোরে বলো, আল্লাহ নবী 313 জনকে নিয়ে বদরের ময়দানে চলে গেলেন। ও আল্লাহ নবী বদরের ময়দানে গিয়ে সাহাবীরা তাবু গাড়লেন। আল্লাহ নবী একটি তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটি তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী আল্লাহ পাকের জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর জমিনে সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দ্বীনকে জিন্দা রাখবে, তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে তুমি সাহায্য করো, আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে। আল্লাহ বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে তুমি সাহায্য করো। আল্লাহ নবী কাঁদেন, আল্লাহ নবীর নাজারি করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবীর হাতটাকে চেপে ধরে বললেন, যথেষ্ট হয়েছে হুজুর, আপনি কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, আল্লাহ নবী রোনাজারি করেন, আল্লাহ নবী কান্নাকাটি করেন। ও মায়েরা, আল্লাহ পাক নবী চোখের পানি সহ্য করতে পারেন নাকি? পারে? আবু বকর সিদ্দিক নবীর হাত থেকে ধরে বলছে, হুজুর আপনি কাঁদবেন না। যথেষ্ট হয়েছে, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলছেন, কাঁদছেন কাঁদছেন। আল্লাহ পাক তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। মহব্বতে বলুন না, আমি একা ছেড়ে দিইনি আমার হাবিবকে। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে
একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে আছি। আর জানিয়ে দাও আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। মহব্বতে বলতে পারলেন না? আর একটু জোরে বলুন। এই ছেলেরা, ওই যুদ্ধটাই তো ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। ওখানে মুসলমানরা হেরে গেলে দ্বীন ইসলাম ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি রোনাজারি করবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আপনাকে একা ময়দানে ছেড়ে দেন না, আল্লাহ পাক আপনার সঙ্গেই আছে। আপনি কাঁদবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আজ বদরের ময়দানে আল্লাহ পাক জয়ের ঝান্ডা আপনার হাতে তুলে দিয়েছে। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন। আল্লাহর পক্ষ থেকে এই বাণীটা শোনার পরে আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী মাথাটা তুলেছেন, কিন্তু নবীর মেজাজটা ছিল জালালি মেজাজ। কি মেজাজ বলেছি? খুব জালালি মেজাজ। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলে ওই তাবুর ভিতর থেকে বেরিয়ে এসে এক মুষ্ঠ বালু নিলেন। এক মুষ্ঠ বালু নিয়ে একটা দোয়া পড়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। বদরের যুদ্ধে আল্লাহ সর্বপ্রথম যে সাহায্যটা করেছিলেন, বদরের যুদ্ধে আল্লাহ পাক সর্বপ্রথম যে সাহায্যটা করেছিলেন, আল্লাহ নবী যে বালুটা কাফেরদের দিকে নিক্ষেপ করেছিলেন, ওই বালু 1000 কাফেরের চোখ পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। আরো জোরে বলুন। এবং কিতাবে আরো এসেছে ওই বালু কাফেরদের শুধু চোখে নয়, তাদের কানের ভিতরেও বালু আল্লাহ প্রবেশ করিয়ে দিয়েছিলেন। একটু মহব্বতে বলুন না। এটা হচ্ছে বদরের ময়দানে এক নাম্বার সাহায্য আল্লাহর পক্ষ থেকে। আজও যদি বদরের মুসলমানদের মতন আমাদের ঈমান থাকে, আমরাও বিপদে মুসিবতে সাহায্য পাবো। আজকে দেখেন না, 1 বছর হয়ে গেল ইসরায়েল ভার্সেস ফিলিস্তিনের যুদ্ধটা।